যুদ্ধাপরাধীদের বিচারে পৃথিবীর কোনো দেশের কোনো আপত্তি নাই, বরং যারা যুদ্ধাপরাধ করেছে তারা তাদের অবৈধ অর্থ দিয়ে বিচার কার্য বন্ধের চেষ্টা করছে এবং যতদিন পর্যন্ত শেষ যুদ্ধাপরাধীর বিচার কার্য সম্পন্ন হবে না ততদিন পর্যন্ত এই বিচার কার্য চলবে বলে জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে বক্তারা। সোমবার বার্মিংহামের বিয়া লাউঞ্জে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে 42টি শাখা সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন এই ব্যতিক্রমী সম্মেলনে। সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনিরুজ্জামান চৌধুরী, নঈমুদ্দিন রিয়াজ ও মারুফ চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ব্যতিক্রমী এই প্রতিনিধি সম্মেলন সম্পর্কে আয়োজকরা বলেন, আমরা 9 মাস 23 দিনের এই মাথায় আমরা মনে করেছি যে বাংলাদেশের যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস এবং যেই তারেক জিয়ার যে রাষ্ট্রদ্রোহী এবং দেশদ্রোহী সন্ত্রাসের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে আমরা এই প্রতিনিধি সম্মেলন আয়োজন করেছি। পুরো যুক্তরাজ্য থেকে এখানে ডেলিগেশন নিয়ে আসছেন এবং এইখান থেকে আমরা আজকে যুদ্ধ অপরাধীর বিচারের পক্ষে আমরা জনমত গড়ে তোলার জন্যই এই সম্মেলন করছি এবং আমরা বিভিন্ন শহরে গিয়ে এই ধরনের সম্মেলন করব, সিগনেচার ক্যাম্পেইন করব, যাতে বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের বিচার হয় এবং এই গভর্নমেন্টের আমলেই যাতে হয়। যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পর্কে আওয়ামী লীগ নেতারা বলেন, এবং যুদ্ধাপরাধীদের বিচারে পৃথিবীর কোনো দেশের কোনো আপত্তি নাই। যুদ্ধাপরাধ যারা করেছে তারা তাদের যে অবৈধ অর্থ সেটা দিয়ে চেষ্টা করছে এটাকে বন্ধ করার। এটা তারা বন্ধ করতে অতীতেও পারে নাই, এখনো পারবে না, কোনো দেশে পারে নাই, পৃথিবীর কোনো দেশে পারে নাই, বাংলাদেশেও পারবে না। এদের বিচার হবে, শাস্তি বিধান হবে এবং যতদিন পর্যন্ত লাস্ট মানবতা বিরোধী অপরাধীকে আমরা খুঁজে শাস্তি দিতে পারবো না ততদিন পর্যন্ত এই বিচার চলবে, আপনাদেরকে এই আশ্বাস দিচ্ছি। সৈয়দ সাদেক আহমদ, বাংলা টিভি নিউজ, বার্মিংহাম, ওয়েস্ট মিডল্যান্ড।